আজকে যেই রিলেটেড বা যেই টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেডিকেল, অর্থাৎ সৌদি মেডিকেল বা অন্য কোনো মেডিকেল করার জন্য কত টাকা খরচ হতে পারে বা কি আসল বিষয়ে ধাপগুলা কি। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা যারা প্রবাস যেতে যাচ্ছেন, যাদের একটি টাকাও লাগবে না বা টাকা ছাড়া যেতে চাচ্ছেন বা কিভাবে এই রিলেটেড আমার অসংখ্য ভিডিও কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং সেই ক্ষেত্রেই মূলত আমি আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম যে বিদেশ যেতে চাই তাহলে আমার প্রথম কাজ কি। অনেক ভাই বন্ধুরা বোঝেন না, অনেকে আমাদেরকে কল দেন, কল দিয়ে জানতে চান। আসলে এই বিষয়গুলো যদি আপনারা ভিডিও টিডিও দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি বুঝে যাচ্ছেন, কারণ এত কথা তো ফোনে বলা যায় না। আর এখন যেই লেভেলে ফোনের সার্ভিস চার্জ বা কল রেট, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট আপনাদের লেগে যাচ্ছে কথা বলার জন্য। সুতরাং এই টাকাটা কেন আপনারা অপচয় করবেন? আপনি যদি একটু সময় নিয়ে ভিডিওর মাধ্যমে দেখে যান, বুঝে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনি বেনিফিটেড হবেন। এর বাইরেও প্রিয় ভাই এবং বন্ধুরা যারা অন্যকে নলেজ দিতে চান বা অন্যকে জানাতে চান, তারাও কিন্তু আপনারা এই ব্যাপারটা জেনে থাকলে আপনার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স বা আপনি জিনিসটা বলতে পারবেন কিভাবে কি কাজ হয়। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না? অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। প্রিয় ভাই ও বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের জন্য মূলত সবার আগে প্রয়োজন হচ্ছে মেডিকেল, অর্থাৎ আপনাকে আগে মেডিকেলে ফিট হতে হবে, তারপরেই আপনি কেবল যেতে পারবেন আপনার সঠিক বা যেই আপনার স্বপ্নের যেই গন্তব্য রয়েছে সেখানে। তো সবার আগে যদি আপনি বিদেশ যেতে চান সেক্ষেত্রে একটি টেস্ট মেডিকেল করাতে হবে, অথবা এর বাইরেও যাদের কোনো সমস্যা নেই, মোটামুটি ভাবেন যে না আমি ঠিকঠাক আছি, আমার কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ফাইনাল মেডিকেল করতে হবে, গামকা মেডিকেল। এই মেডিকেলের জন্য কত টাকা খরচ সেটাই হচ্ছে আজকের আলোচনা। আসলে সর্বপ্রথম আপনাকে একটি মেডিকেল স্লিপ ওঠাতে হবে, এটার খরচ হচ্ছে 15 থেকে 2000 টাকার মতো খরচ পড়বে গামকা মেডিকেল ওঠানোর জন্য। এর বাইরেও আরও একটি ফাইনাল মেডিকেলের ক্ষেত্রে মেডিকেল টেস্টের জায়গায় আপনার 8500 টাকা দিতে হবে। এই হচ্ছে এই মুহূর্তে খরচ আছে। এর বাইরেও এই রেটটা কম বেশি বাড়তে পারে, 10,000 15,000 হতে পারে, যাদের শরীরে সমস্যা আছে ইভেন 50,000 টাকা পর্যন্ত হতে পারে। এই হচ্ছে বিষয়। তো আনুমানিক সম্ভাব্য আপনাকে একটা ধারণা দিলাম। এবং মেডিকেলের জন্য কি কি লাগবে, সর্বপ্রথম আপনার লাগবে একটি পাসপোর্ট এবং এরপর পুলিশ ক্লিয়ারেন্স, এটা প্রয়োজন হবে না, পাসপোর্ট লাগবে এবং আপনার ছবি লাগবে। এই ছবিগুলো নিয়ে এবং অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে অবশ্যই আপনি একটি স্লিপ উঠাবেন। স্লিপ ওঠানোর পরবর্তী কাজ হচ্ছে মেডিকেলে গিয়ে আপনার টেস্টটা করা। সেক্ষেত্রে টেস্ট করার জন্য কি কি লাগবে, অরিজিনাল পাসপোর্ট লাগবে, ছবি লাগবে এবং টাকাটা লাগবে। এই টাকাটা হলে আপনি মেডিকেলটা করাতে পারবেন। মেডিকেলের রেজাল্টটা পাওয়ার জন্য আপনাকে 3 থেকে 5 দিন ওয়েট করতে হবে। এর পরবর্তীতে আপনাকে দেখাবে যে কোনো আপনি ফিট হয়েছেন কিনা বা কোনো সমস্যা যদি থাকে সেক্ষেত্রেও আপনি দেখতে পারবেন। তো এই ছিল মূলত আজকের আলোচনা এবং এটার জন্য কত সময় কি আসবে এই জিনিসটা কিন্তু আপনারা ইজিলি বুঝে গিয়েছেন। এর বাইরেও যদি প্রিয় ভাই ও বন্ধুরা আপনাদের জন্য যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অথবা কোনো কিছু জানাতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এর বাইরেও চাইলে আপনারা অ্যাট দ্য সেম টাইমে আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের পেজটি ভিজিট করে আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক পেজটিতে সকল আপডেট 1 by 1 দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং একটি টাকাও লাগবে না বা টাকা ছাড়া কি কি দেশ যেতে পারবে সেই রিলেটেড অসংখ্য ভিডিও দেওয়া আছে। ইনশাআল্লাহ আপনারা যদি এইভাবে কাজ করেন অবশ্যই আপনারা সবকিছু জানতে পারবেন। জানেন আমি দীর্ঘ 13 বছর যাবত ভিসা রিলেটেড বা প্রবাস নিয়ে কাজ করে আসতেছি এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি সকল আপডেট পেয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি সকল আপডেট আপনার ফোনে পেয়ে যাবেন। কারণ আপডেটটা আজকের টেকনোলজি হচ্ছে না জানা, অর্থাৎ আপনি জানলেই কিন্তু আপনি সব কিছু সবার কাছ থেকে আপনি আলাদা হয়ে যাবেন এবং সবার কাছ থেকে আপনি আলাদা একটা বেনিফিট পাবেন যে কিভাবে আপনি যেতে পারবেন বা কি কি প্রয়োজন। এই ডকুমেন্টটা শুধুমাত্র আপনার একটি কারণেই হতে পারে, সেটা হচ্ছে নলেজ। অর্থাৎ নলেজ থাকলে কিন্তু আপনার অনেক কিছুই বা আপনি যদি জানেন সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই আপনার ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে। তো সেই রিলেটেডই মূলত আমরা কাজ করতেছি, কিভাবে সহজে দালালের পিছন ঘোরাঘুরি ছাড়াই আপনি বিদেশ যেতে পারেন। এই রিলেটেডই মূলত আমাদের ভিডিও এবং ইনশাআল্লাহ থাকবে। সেজন্য অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। থাকার পরে আপনি কিন্তু আজকে না শিখেন, কালকে না শিখেন, 1 by 1 কিন্তু আপনি শিখতে পারবেন। অর্থাৎ 10 দিন বা 1 মাস না হোক 2 মাস আপনি সবকিছু জানাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার চলার পথটা অনেক সহজ হয়ে যাবে এবং আপনি ওভারঅল অনেক বেনিফিটেড হবেন এবং সবার থেকে আলাদা হয়ে যাবেন। মানে সবার থেকে আলাদা আপনি সুবিধা পাবেন, সুবিধা ভোগ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফ্যামিলি উন্নত হবে, আপনি উন্নত হবেন। তো এই প্রিয় ভাই ও বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট। তো থ্যাংক ইউ সো মাচ।
আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।